নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি বর্ণালী রান্নাঘরে। আজকের পর্বে নিয়ে এসেছি একেবারে ট্র্যাডিশনাল পদ্ধতিতে বানানো লাউ চিংড়ির রেসিপি। লাউ চিংড়ি প্রত্যেক বাঙালিদের বাড়িতেই হয়ে থাকে। আজকে আপনারা দেখে নিন বর্ণালী রান্নাঘরে কি করে বানানো হয় লাউ চিংড়ি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেল বর্ণালী রান্নাঘর সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাউ চিংড়ি বানানোর জন্য 200 গ্রাম চিংড়িকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে এটার মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার তেলের মধ্যে হালকা একটুখানি নাড়াচাড়া করে তুলে নেব, খুব বেশি লাল লাল করে ভাজবো না। চিংড়ি মাছটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। চিংড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। চিংড়ি কখনোই বেশি তেল দিয়ে আর হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে সেটা শক্ত হয়ে যায়। চিংড়িটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, কারণ বাঙালি রান্না সর্ষের তেলেই স্বাদটা ভালো হয়। একটা শুকনো লঙ্কাকে ভেঙে 2 টুকরো করে দিলাম, আর হাফ চা চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 2টো তেজপাতাকে ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে। ফোড়নটা ফ্রাই করার পরে এর মধ্যে 3টে বড় সাইজের কুচি করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি, আর আলুটাকে ভালো করে একটু ভেজে নেব, তাহলে টেস্টটা ভালো হয়। লাউ চিংড়িতে অনেকে আলুর ব্যবহার করেন না, কিন্তু আমার আলু দিয়ে লাউ চিংড়ি করলে ভালো লাগে, তাই আমি আলুর ব্যবহার করেছি। আর আপনারাও ট্রাই করে দেখবেন, আলু দিয়ে লাউ চিংড়ি কিন্তু খুবই ভালো হয়। আলুটা এখন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কুচি করে কেটে রাখা 500 গ্রাম লাউ আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বড় করে টুকরো করে রাখা লাউও দিতে পারেন, কিন্তু আমার এইভাবে কুচি করে কেটে লাউ চিংড়ি বানাতেই ভালো লাগে, তাই আমি এইভাবে ইউজ করেছি। লাউটাকে দিয়ে আলুর সঙ্গে ভালো করে একটু হালকা একটু ভাজা ভাজা করে নিলে টেস্টটা ভালো হয়। মিডিয়াম ফ্লেমে ভালো করে তেলের সঙ্গে লাউ আর আলুটাকে একই সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। আর রান্নায় একটুও জল দেওয়া যাবে না, লাউ থেকে যে জল বেরোবে তাতেই রান্নাটা হয়ে যাবে। আর কচি লাউ থেকে অনেকটাই জল বেরিয়ে আসে, তাই রান্নায় ভুলেও জল দেবেন না। লাউ আর আলুটাকে একটু ভাজা ভাজা করে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা ভালো ফ্লেভারের জন্য, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1 চা চামচ চিনি দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম। খুব বেশি মিষ্টি হবে না, কিন্তু লাউ চিংড়িতে অল্প একটু চিনি দিতেই হবে, না হলে কিন্তু টেস্টটা ভালো আসে না। তবে এটা অপশনাল, কিন্তু চিনি দিয়েও বানিয়ে দেখবেন আপনারা, আর চিনি ছাড়াও বানিয়ে দেখবেন, রান্নার স্বাদে অনেকটাই তফাৎ পাবেন। চিনি দিলে ভালো হয়, কিন্তু বেশি মিষ্টি হলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে। মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার সেই আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি আমি প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন লাউ থেকে প্রচণ্ড বেশি পরিমাণে জল বেরিয়ে গেছে। তো এইভাবে লাউ চিংড়ি তো টেস্টটা ভালো হবে না, এই জলটাকে শুকিয়ে নিতে হবে। ফ্লেমটাকে হাই করে দিয়ে ভালো করে এটা শুকিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে। আর লাউটা কিন্তু এর মধ্যে সুসেদ্ধও হয়ে গেছে। ফ্লেমটাকে হাই করে দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমি ফ্লেমটাকে হাই করে দিয়ে 2 মিনিটের জন্য একটু ঢেকে রেখেছিলাম। দেখুন বেশ ভাজা ভাজা করে আমি নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, ট্র্যাডিশনাল পদ্ধতিতে বানানো লাউ চিংড়ি রেসিপি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।